নমস্কার, আমি ডক্টর স্বাগতা মজুমদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজকে আপনাদের সামনে একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আজকে যারা বাচ্চা নেওয়ার কথা ভাবছেন, মানে তাড়াতাড়ি নিতে চাইছেন, তাদের জন্য আমি কিছু টিপস আজকে বলবো যে মতন চললে আপনাদের বাচ্চা তাড়াতাড়ি আসা সম্ভব। এবং এটা জানতে হবে যে টিপসটা কিন্তু তাদের জন্য যারা তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইছেন এবং তাদেরও জন্য যারা বাচ্চার জন্য প্ল্যানিং করছেন। প্রথমে আপনার জানতে হবে যে ফার্টাইল পিরিয়ড কোনটা, মানে কোন সময় সহবাস করলে বাচ্চা আসার চান্স ম্যাক্সিমাম থাকে। সেটা নিশ্চয়ই বলবো। তার আগে আপনাকে শুনতে হবে, জানতে হবে যে ডিম ফোটার লক্ষণ কি, ডিম ফুটলে কি করে বোঝা যাবে যে ডিম ফুটলো। মাসিকের এই 30টা দিন মাসিকের কিন্তু সব সময় কিন্তু ডিম ফোটে না। ফলে প্রথমে আপনার নলেজ রাখতে হবে ডিম কখন ফোটে এবং সেটাকে ফার্টাইল পিরিয়ড বলা হয়। এবং ডিম ফোটার লক্ষণগুলো বাহ্যিকভাবে কিভাবে বোঝা যায়, মানে একটা বাড়িতেই কি করে আপনি বুঝতে পারছেন যে ডিম ফুটছে কি ফুটছে না, নিশ্চয়ই বলবো। তার আগে জানতে হবে আপনাকে যে বাচ্চাটা আসলে কিভাবে আসে। বাচ্চা এলো কত শুনছেন, কিন্তু বাচ্চাটা কিভাবে আসে, বাচ্চা আসতে গেলে কি কি প্রয়োজন। বাচ্চা আসার জন্য প্রয়োজন হচ্ছে একটা ডিম, একটা সুস্থ, একটা হেলদি ওভাম, একটা হেলদি স্পার্ম। আর এই যে ওভাম বেরোচ্ছে যে ওভারি থেকে, সেই যে টিউবটা, সেই টিউবটা পেটেন্ট। তাহলে একটা বাচ্চা তৈরি হওয়ার জন্য টিউব পেটেন্ট লাগবে, একটা হেলদি ওভাম লাগবে, একটা হেলদি স্পার্ম লাগবে, আর সঠিক সময়ে সহবাস করার প্রয়োজন হবে। যখন সঠিক সময়ে সহবাস করা হয় তখন এই স্পার্মটা ডিপোজিট করতে হবে হাই ইন দা ভ্যাজাইনা, মানে একদম ভ্যাজাইনার ভেতর দিকে কিন্তু সেমেনটা ডিপোজিট করতে হবে, যেটা এই জরায়ুর তলার অংশটাকে সার্ভিক্স বলা হয়। যে সার্ভিক্সের কাছে যেন এটা অবশ্যই ডিপোজিশন হয়। তারপরে এখান থেকে কিছু স্পার্ম নিজেকে চেঞ্জ করে তারা মুভমেন্ট শুরু করে। তার থেকে মুভমেন্ট করা স্পার্ম তখন ভেতর দিকে উঠে এই জরায়ুর মধ্যে ঘরটা থেকে এগিয়ে গিয়ে চলে আসে হচ্ছে টিউবে। এদিকে আবার একটা ওভাম ওভুলেশন হওয়ার পরে তাকে এই যে এন্ডটা বলছে, এটাকে ফিজিয়াল এন্ড বলে, এর একটা মুভমেন্টে না একটা নেগেটিভ সাকশন করে ওটাকে কিন্তু ডিমটাকেও ক্যাচ করে নেয়, নিয়ে টিউবের মধ্যে সেই ডিমটা চলে এলো। এখানে তারা ফার্টিলাইজড হলো। ফার্টিলাইজড হওয়ার পরে সেটা কিছুদিন থেকে 2-1 দিন বাদে, 2-3 দিন মোটামুটি লাগছে বাদে তারা আসলো, এসে তারা জরায়ুর মধ্যে আসলো। জরায়ুর মধ্যে কিন্তু এই যে এনভায়রনমেন্টটা ঠিকঠাক রাখতে হয়, মানে এন্ডোমেট্রিয়ালের থিকনেস, সেটা ঠিক মতন ভাবে বাচ্চাটাকে ক্যাচ করার ক্ষমতা, সবগুলো মিলে মিশে এক যদি হয় তবে একটা বাচ্চা এসে বসার সুযোগ পায়। তাহলে প্রথমে জানতে হবে যে ওভুলেশন কোন সময় হয়। সেই ওভুলেশনের সময়টায় একসাথে থাকলে কিন্তু বাচ্চা আসার চান্সটা বেড়ে যায়। আমরা মোটামুটি ভাবে যাদের একটা রেগুলার মাসিক হচ্ছে, 28 থেকে 30 দিনে মাস আসছে, তাদের বোঝা যাচ্ছে যে ঠিকঠাক ওভুলেশন হতে পারে। এছাড়া ঠিক মাঝামাঝি সময়, মানে 28 দিন যদি আপনি মাস কাউন্ট করেন, তার 14 দিন আগে মাঝামাঝি সময়ে তার দেখা যাচ্ছে তল পেটে একটু চিনচিন করে দেখা হচ্ছে, কি 1-2 ফোঁটা ব্লাড আসছে, এটা কিন্তু একটা ভীষণ ভালো লক্ষণ যে তার ডিম ফুটছে।
এছাড়া কারোর কারোর একদম শুরু থেকেই কিন্তু পেটে খুব ব্যথা হয় মাসিকের সময়, মানে প্রাইমারি ডিসমেনোরিয়া বলে। এটা কিন্তু একটা ওভুলেশনের লক্ষণ। অনেকে এটা ভয় পান যে বাবা ব্যথা হচ্ছে, কোনো রোগ আছে কিনা। না, ব্যথা হলেও কিন্তু এটা ওভুলেশনের লক্ষণ বলা যায়। এছাড়া অনেকের কি হয়, মাসিকের আশেপাশে সময় কিছু কিছু শারীরিক পরিবর্তন আসে, তাকে আমরা বলি যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। সেইটাও কিন্তু একটা শরীরে যে হরমোন কাজ করছে, ওভুলেশন হচ্ছে, এটার একটা লক্ষণ। এছাড়া কি হতে পারে, মাঝামাঝি সময়টা একটা এক্সেসিভ মিউকয়েড ডিসচার্জ, মানে এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে। এটা কিন্তু বাচ্চা ওভুলেশনের লক্ষণ। তাহলে ওভুলেশন মোটামুটি কখন হতে পারে, মাসটা তার কতদিনে আসছে তার উপর নির্ভর। মানে যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখতে হবে যে আপনাকে আমি বলি যে কিভাবে আপনি কাউন্ট করবেন। প্রথমে আপনাকে মাসিকের ডেটটা ঠিক মতন ভাবে ধরতে হবে। যেমন 28 ডেজ আমি ধরছি, যে 28 ডেজে যদি কারোর মাসিক হয় তাহলে তার 28 থেকে গুনতে গেলে 14 ডেজ পিরিয়ড যেটা হবে, মানে 28, 27, 26 এইভাবে মোট 14 ডেজ আপনাকে পেছন থেকে গুনতে হবে। গোনার পরে ওই দিনটাকে আপনাকে ভাবতে হবে যে ওটা ওভুলেশনের দিন। এবং ওভুলেশন আরো বোঝা যাওয়ার কিছু লক্ষণ আছে, যেমন এলএইচ কিট পাওয়া যায়। এলএইচ কিট, এলএইচ হচ্ছে একটা হরমোন যেটা ওভুলেশনের কিছুক্ষণ আগে, কিছু ঘন্টা আগে বেড়ে যায়। এলএইচ ডিটেকশন কিট আজকাল পাওয়া যায়, আপনি যে কোনো মেডিকেল স্টোরেও পাবেন, অথবা আপনি কিন্তু অনলাইনে অর্ডার দিলেও পাবেন। সেটা মোটামুটি 5টা মতন থাকে। আপনাকে কতদিন থেকে শুরু করতে হবে, যার রেগুলার মাসিকের সাইকেল হয় তার 12 থেকে 16তম দিন সকালবেলায় উঠে যেমন ইউরিন টেস্ট করা হয়, তেমন এলএইচ কিট দিয়ে টেস্ট করলে দুটো দাগ আসবে। যখনই দুটো দাগ আসবে, ইউজুয়ালি সেই দাগ দেখার সময় যদি দাগ দেখা যায় তাহলে তার ফলোইং দুটো দিন, মানে তারপরে দুটো দিন অবশ্যই একসাথে থাকলে বাচ্চা আসার চান্স ম্যাক্সিমাম থাকবে। তাহলে এছাড়া একটা কথা বলি যে কিরকম যারা হয়তো এই এলএইচ কিট ঠিক পাচ্ছেন না, এমন জায়গায় থাকছেন যে এলএইচ কিট সেখানে অ্যাভেলেবল নয়, তাহলে আপনি ডিম ফোটার সময়টা একটু ভাবুন। মানে ডিম ফুটবে যার যেমন মাসিকের সাইকেল, তার 14 ডেজ পিরিয়ড টু মেনস্ট্রুয়েশন, মানে 14 দিন মেনস্ট্রুয়েশনের আগে, তাহলে তার আগে 2 দিন নেই, পরে 2 দিন নেই। কারণ একটা ওভাম শরীরের মধ্যে হওয়ার পরে বেঁচে থাকে 12 থেকে 24 ঘন্টা, একটা স্পার্ম শরীরে ডিপোজিট হওয়ার পরে বেঁচে থাকে 24 থেকে 48 ঘন্টা, খুব বেশি হলে 72 ঘন্টা। ফলে যখনই ওভুলেশন হচ্ছে তার 2 দিন আগে পরে যদি আপনারা সহবাস করেন তাহলে বাচ্চা আসার চান্স ম্যাক্সিমাম পাওয়া যাবে। তাহলে আপনারা যাদের খুব মানে এমন এমন মানুষ আসে যাদের অনেক দূরে দূরে হয়তো কাজের সূত্রে তারা থাকছে এবং ওয়াইফের কাছাকাছি তারা আসার সময় পাচ্ছেন না, সেই সব মানুষ আর যাদের একটু দ্রুত বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে এবং ভাবছেন যে নেবেন, সেই সব মানুষদের জন্য আজকের আমার এই আলোচনা। তবে হ্যাঁ, কেউ চাইলে মানে দ্রুত না চাইলেও বাচ্চা আসার প্ল্যানিং করলেই কিন্তু আপনারা ফলিক অ্যাসিড শুরু করুন। ফলিক অ্যাসিডে অনেক নিউরাল টিউব ডিফেক্ট এগুলো কমাবে এবং বাচ্চার কিছু কনজেনিটাল অ্যানোমালি মানে জন্মগত ত্রুটি কমাবে। তাহলে সুস্থ সবল সুন্দর একটা সন্তানের কথা ভাবছেন এবং যারা ভাবছেন তাদের জন্য আজকের আমার এই আলোচনা। নমস্কার।